আজকে খুব সহজেই ড্রাই ফ্রুটস কেক বানালাম। কোনো প্রকার মাইক্রো ওভেনের সমস্যা ছাড়া অথবা নানা রকম কালার হেন তেন জিনিস ছাড়াই বানিয়ে নিলাম ড্রাই ফ্রুটস কেক। নমস্কার বন্ধুরা, আমি রিমিস ডেইলি লাইফে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো প্রথমে কেক বানানোর ভিডিও দেখেই তো তোমরা বুঝতে পারছো যে আজকে আমি তোমাদের সাথে কেকের রেসিপি শেয়ার করছি। কিন্তু কেকের রেসিপি শেয়ার করার সাথে সাথে আজকে সারাদিন আমি কী করলাম তাও তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, আমরা যখন বাড়িতে থাকি তখন তো অনেক রকম কাজ করা হয়, কিন্তু ভিডিও করে তোলা হয় না। তো আজকে ভাবলাম যে আমি কি করছি তা তোমাদের সাথে শেয়ার করি, চলো। তো প্রথমে আমি একটু ঝাড়ু দিয়ে নিলাম, এরপর ফ্রেশ হয়ে গরম গরম আগে চা খেয়ে নিচ্ছি। কী যে ঠান্ডা তোমাদেরকে কি আর বলবো, দেখো আমার অবস্থা ঠান্ডায়। চা খেতে খেতে ভাবলাম যে ডালটা রান্না করিনি। তো বন্ধুরা, আমি এখানে মুসুর ডাল রান্না করেছি। গতকালকে তো খুব রোদ ছিল না, তাই পোশাকও ভালো করে শুকায়নি। তো ভাবতেছি এগুলো একটু মেলে দিই, বাতাসে হলেও শুকিয়ে যাবে, এই আর কি। এরপর থালা বাসন ধুয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা এই শীতকালে কে কোথায় কোথায় বেড়াতে গিয়েছো বলিও। আমি আপাতত কোথাও বেড়াতে যাইনি, যাইলে তোমাদেরকে অবশ্যই জানাবো। কিন্তু তোমরা কোথায় কোথায় গিয়েছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। বন্ধুরা, আজকে পুরো রান্নাবান্নার ব্লগ বা ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব না, কারণ আমি তো কেকের ভিডিও শেয়ার করব, বাকিটা করলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, সেজন্য। থালা বাসন ধোয়া হয়ে গেলে একেবারে স্নান করে পুজোটা দিয়ে দেব। তো দেখতে দেখতে বন্ধুরা থালা বাসনও ধোয়া হয়ে গেল। এই তো স্নান করে চলে এসেছি। দেখো আমাদের কতগুলো গাঁদা ফুল ফুটেছে। তো এই শীতে তো গাঁদা ফুলই খুব ভালো হয়, অন্যান্য ফুল তেমন ফুটতে চায় না। আজকে আমি খুব বেশি ফুল তুলব না, কারণ বন্ধুরা ধান্য পূর্ণিমার ব্রত আছে, তো ওখানে তো অনেক ফুল লাগবে, যেহেতু পুরোহিত মশাই আসবে পুজো করবে, সেজন্য। তো তোমরা দেখতে থাকো আমি কি ফুল তুলছি। এগুলো দিয়ে পুজো দিয়ে দিই, আর বেশি তুলবো না, এগুলো দিয়ে পুজো করে ফিরে আসবো। ওই দিক থেকে আসনগুলো ধুয়ে নিই। ভগবানকে আসন দেওয়ার পাত্রগুলোও ধোয়া শেষ। তো দেখতে থাকো আমি কি করে আসন দিচ্ছি, পুরোটা ভিডিও করিনি। ড্রাই ফ্রুটস কেক বানাইলে তো অনেক কিছু লাগে, তো কিন্তু আমি ঘরে যা যা আছে তা দিয়ে তোমাদের সাথে ড্রাই ফ্রুটস কী করে বানাবো শেয়ার করছি। তো নিয়ে নিলাম ড্রাই ফ্রুটস, মালচা, ময়দা আর দুধ। এখন আমি ড্রাই ফ্রুটসগুলো একটু ছোটো 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 করে কেটে নিচ্ছি। এরপরে মালটার জুসও বের করব, সেজন্য মালটাটাও কেটে নিচ্ছি। বন্ধুরা, কন্টেন্ট ক্রিয়েটরের যুগে আমি তো এখনও নতুন, তো আমার সহজ সরল ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করো, কারণ তোমরা সাবস্ক্রাইব করলে, তোমরা কমেন্ট করলে তো আমি এগিয়ে যেতে পারবো। ফ্রুট কেকে যে মিষ্টি কালারটা আসে, ওই কালারটা আনার জন্য আমি একটা বাটিতে 1 চামচ পানি দিয়েছি, তারপর দিয়ে দিলাম হাফ কাপের মতো চিনি, তারপরে গরম করে নিয়ে এই কালারটা এনেছি। মানে চিনির ক্যারামেলের কালারটা আরেকটু ঘন করে আনতে হয়, এই আর কি। তারপর একটা বাটিতে 1 কাপের মতো দুধ নিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিলাম 1 কাপের একটু কম তেল, তারপরে হাফ কাপের মতো চিনি। সবগুলো বন্ধুরা তোমরা নাড়াচাড়া করে এরকম ভাবটা আনতে পারো, কিন্তু আমি একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এরপর 1 কাপ মতো ময়দাও দিয়ে দিলাম, তারপর আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি।
আমি বন্ধুরা ময়দাটা চেলে নিয়েছি, তারপর দিয়ে দিলাম বেকিং পাউডার, তারপর বেকিং সোডা, বেকিং পাউডারের অর্ধেক দিয়েছি, তারপরে চিনির ক্যারামেলটা দিচ্ছি একটু একটু দিয়ে এখন শুধু মিশিয়ে নেওয়ার পালা। ব্যাটারটা ভালো করে রেডি করার পরে আমি কমলার জুসে যেটা ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এখন আলতো হাতে আবারও মিক্স করে নিচ্ছি। কেকের ব্যাটারটা দেখতে এরকম হয়েছে। তো বন্ধুরা ব্যাটার যখন রেডি হয়ে যাবে তখন অনেকক্ষণ রাখতে পারবো না, বেশ কিছুক্ষণ রাখলে কেকটা ফুলবে কিন্তু আবার দেবে যাবে। এরপর যে পাত্রে কেক বানাবো ওই পাত্রে একটু তেল ব্রাশ করে হালকা ময়দা ছিটিয়ে আলাদা বা এক্সট্রা ময়দাগুলো ফেলে দিয়েছি। তারপর ব্যাটারটা দিয়ে দিলাম। দেখো আমি একটা বড় পাত্রে বালি দিয়ে আরেকটা স্ট্যান্ড দিয়ে তার উপরে কেক বানানোর পাত্রটা রাখলাম। একটু 15 মিনিট পরে আমি এখানে ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে দিলাম। এরপর 15 মিনিট আরও রাখলাম। দেখো খুব তাড়াতাড়ি আমার কেকটা হয়ে গিয়েছে। তো বন্ধুরা আমার কেক বানানোর প্রসেস তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও।